নমস্কার বন্ধুরা, আজকে হলো আমরা কি করব, ক্ষেতের থেকে একটা জিনিস উঠায় দেখাবো। এটা দিয়েই আজকে হবে, দুই ধরনের সবজি উঠাবো। এই সবজি দিয়ে আজকে রেসিপি হবে। এই হলো ঢেকি, এই ঢেকি আজকে তুলবো। আরও একটা জিনিস তুলবো, ওটাও দেখতে পারবেন। ঢেকি শাক পাইছো না? এই যে ঢেকি, এই যে এইসব ঢেকি সুন্দর হয়েছে না ঢেকি শাকগুলা? ঢেকি শাক সুন্দর হয়েছে দেখে এই জঙ্গলে উঠলাম আমি, নাহলে তো ভয় লাগে। চোখের আছে, চোখের ভয় আছে, সাপ ব্যাঙের ভয় আছে। এখানে সুন্দর সুন্দর ঢেকি হয়ে আছে, যার জন্য এই জঙ্গলের থেকে আমি এই যে তুলতেছি। দেখছো কি সুন্দর হয়েছে ঢেকিগুলা? আমাদের বাড়ির সামনে বন্ধুরা অনেক বেরিয়ে আছে, ঢেকি শাক আছে। এটা হলে একটু জঙ্গলে যেতে হয়, ভালো জিনিস খেতে গেলে। চোখ পাইছি, ঢেকি শাক আর একটু তুলবো। আর সাথে তুলবো আপনার হলো কচুর পাতা। কচুর পাতা হলো, এটা হলো জঙ্গলি কচুর পাতা, কালা কচুর পাতা, যেটা কি হয় বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়। রাস্তার ধারে অনেক কিছু থাকে, ওগুলাতে পাওয়া যায়। আসুন দেখাই কিরকম হয় কচুর পাতাটা। এটা থুয়ে দিই নাকি, একটু থুয়ে দিই। এটা হলো কালা কচুর কমলা পাতা, যেটা মাত্র উঠে। এই পাতা দিয়ে এক ধরনের বাটাও খাওয়া যায়, সিদ্ধও খাওয়া যায়। তুলি আমরা পাতা। এই যে তুলে নিয়ে আসলাম, এটা হলো ইসের থেকে, জঙ্গলের থেকে ঢেকি। এটা হলো কালা কচুর একদম কচি পাতাগুলো। আর এটা আমাদের গাছের আমলকি। আর এই যে ভাত করলা। ও ঢেকি শাকটা আগে কাটা বাছা হয়ে গেছে। এটা কচুটা এখন এটা হলো এসাম স্টাইল, তাই তো? সিদ্ধ করে তারপরে হলো ভাজা। ঢেকি শাক ভাজবো এখন। আসামের মানুষ তো জানেই কিরকম ঢেকি, কিন্তু বেঙ্গলের কিছু কিছু জায়গায় আমি দেখছি তো কিছুগুলো ভিডিও, ওর মধ্যে দেখাইছে ঢেকি শাকটা পাওয়া যায় না, কিন্তু আমাদের আসামে অ্যাভেলেবল। প্রায় সব মানুষই জানে, ঢেকি শাকটা চিনে। হলুদ, এর মধ্যে তো আর কিছু করবে না। লবণ হলুদ দিয়ে, আর ওইদিকে আগে দিলে লঙ্কা আর হয়েছে, বাস আর কিছু করবে না। এটা সিম্পল ভাজা হবে। ভিতরে দেখতে লাগে।
কিছু থাকতেও পারে, কিছু থাকতে পারে। এরকম করে মেলে দেখুন। কেউ কেউ কী করে পাতাটাকে আগে কাইটে ভাজে তারপরে বাইটে নেয়। এটা হলো আগে হলো সিদ্ধ করে তারপরে ভাজে নেয়, ভাজি নেব। এটা আলাদা ধরনের হয়। আলাদা কাটা হয়ে গেছে, এখন কিছু এটা সিদ্ধ না। কুকারে সিদ্ধ দিবেন। সিম শাক ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রসুন, অল্প পেঁয়াজ, আর একটু কালো জিরা দিতে লাগে। কালো জিরে দিলে খাইতে ভালো লাগে। তাহলে কী কী দিলা? ফার্স্টে হলো লঙ্কাটা ভাজে নিলা, তারপরে রসুন, পেঁয়াজ আর কালো জিরা কালো জিরা হালকা ভাজা হলে তারপরে এটা ছেড়ে দিবা, সিদ্ধ করে রাখা কচুটা, তাই তো? হয়ে গেছে, এখন কচুটা সিদ্ধ করা আছে, দিয়ে দিবা। দিয়ে দেব। আজকে টেস্ট কি বেশি হবে নাকি? গায়ে খালি ছিটকে ছিটকে আসছে। লবণ, হলুদ, এখন ভাজা হয়ে গেলে হইল। স্বাস্থ্যের পক্ষেও খোলা কচুর পাতা ভালো। রক্তর জন্য একটা মতো রক্তের যার জন্য রক্তহীনতার আছে, অসুখ আছে, তাদের জন্য তো খুবই ভালো। হয়ে গেছে না? হয়ে গেছে, এখন নামাই দিবা। নামাই দেব। কেরম করে বানানো হলো ইসের ঢেঁড়ি শাক ভাজা আর হলো কচুর হলো শাক, এরকম করে বানায় খাবে, ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব